হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগ তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। আর আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, আর কেচে মেলে দিয়েছি, সমস্ত হয়ে গেছে। আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু পুজো হয়নি, ডালটা বসিয়ে দিলাম, কারেন্টটা রয়েছে বলে এখনই চলে যাবে ওই জন্য। ঠিক আছে, বিউলির ডাল বসিয়ে দিয়েছি। আর মেয়েটাই দেখো স্কুলে যাবে, রেডি হয়ে হচ্ছে, জুতো করছে। আর আমি ওকে টাটা বাবাই করে দেবো, দিয়ে পুজো করব। বাবুর পরীক্ষা একটা 12:50 থেকে, নাকি বেটা? 12:50 থেকে ওর পরীক্ষা, ওই জন্য ও ভাত খেয়ে যাবে, ওই জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই এখনও দোকান খোলেনি। আজকে মাথাতে আমি একটু নিয়েছি, কলর করেছি, কালার করেছি চুলগুলো, এখানেই করলাম। ঠিক আছে বাবু, বইগুলো, সামুর বইগুলো। চলো তাহলে আমি এবার ওকে টাটা করে নিই। 9:30 হয়নি, 9:15 হয়েছে। তারপরে পুজোটা সেরে নেব। রেডি করে চলে এসেছি, পুজো সব রেডি করে নিয়েছি, শুধু গিয়ে মানে প্রদীপ জ্বালবো আর শুরু করব। এবার আমি ডালটা নামিয়ে দিতে হবে, মনে হচ্ছে হয়ে গেছে। তাহলে চলো, কালকে প্লে বাটন চলে এসেছি ওর চ্যানেলে। কালকে ওর চ্যানেলে প্লে বাটন চলে এসেছে, সেই জন্য আরও অনেক কাজ আছে, সেলিব্রেশন করতে হবে 100K এর জন্য। ওই জন্য একটু ধকলে রয়েছি, আর একটু খুশিতে রয়েছি, বড্ড টেনশনেও রয়েছি। এই যে তোমাদের দাদা ভাই, ওই যে অত মাছ নিয়ে এলে বাবা, এত মাছ খাবে দেখবো। এই দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে, সেটা হলো টুনো মাছ। ওখানে আলো দেখি, এই যে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে। আজকে একদম সিম্পলভাবে রান্না করব, কারণ বাবুর স্কুলে যেতে হবে, ওর রেজিস্ট্রেশন চলছে। হ্যাঁ দেখো, আর মুন্ডু দিবে কি? মুন্ডু যেখানে দেয়। জল নিলি? জল, ফুট সব নিয়ে নিয়েছিস তো? কলম? হ্যাঁ তো আয় দাদা, সাবধানে যাবি। হ্যাঁ টাটা। চলো আমি চলে গেছে, আমি ডালটা নামিয়ে দেবো এবার, অনেকক্ষণ হয়ে গেছে। পুজো হয়ে গেছে আমার, আর পুজো হয়ে গেছে, তখন এবার ব্রেকফাস্টটা আগে সেরে নেব। এই দেখো জাম রেডি করে নিয়েছি, মুড়ি দিয়ে দিই। হ্যাঁ গরমটা কম আছে নাকি? বৃষ্টি হলো অতদিন, তার তো কত গরম দেখছো তো। এটা ভিজাই দেবো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আর এই দেখো তোমার দাদা ভাই জল নিয়ে চলে এলো, আর আমি ডাল তো নামিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত বসালাম, বাবু আবার পড়তে বসলো। ওই যে, আর মাছগুলো লাগে না তো, পিঁপুড়ি লেগে গেলেই ভয়, এক ঘড়িতে পিঁপুড়ি লেগে যায়, মাছ গেলে না লাগে নাই বলি। তোমার দাদা ভাই চিনি মুড়ি খাচ্ছে, চিনি মুড়ি খাওয়া হয়ে গেছে। আর আমি দেখো, আমি চিনি নিইনি, আমি নিয়েছি তেল লঙ্কা দিয়ে বেশ ভালো করে, যেমন সে আগেকার দিনে আমার মারা যখন, মানে আগে যখন আমার ঠাকুমারা যখন মাঠ যেত, সেইভাবে খাচ্ছি আমি। মাঠে যেভাবে মুড়ি ভিজিয়ে খায় না, সেই কি বলে ওটা, গামছার মধ্যে বেঁধে এইভাবে জলে ডুবিয়ে ডুবিয়ে যেভাবে মুড়িটা হয়ে যায়, হ্যাঁ সেইভাবে খাচ্ছি আজকে আমি। দেখো অনেক দিনকার ইউনিক খাচ্ছি, ইউনিক পদ্ধতিতে। এই দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে গুড় তো ভাই আমার মনে নেই, আমি জানি লঙ্কা তেল মুড়ি খেয়েছি, আমার মনে আছে। কি পেঁয়াজ হ্যাঁ হেভি লাগে খেতে ওইভাবে। একবার লয়, একবার চুবালে কি হয়, তখন মুড়ি হয়ে যাবে কি? হ্যাঁ এমনি করে চুবাবে, এমনি করে চুবাবে, দিয়ে পরে খুলে দিবে, এক ঘড়ি পর খুলবে। মিয়া একদম কি সুন্দর এমনি এমনি হয়ে যাবে। আর তখন সেই দেশি মুড়ি পুকুরে ক্যানেলে, এবারে আমাদের ক্যানেল আছে। সত্যি তো ভাই ক্যানেল নাই। এই দেখো লাড্ডু করে করে খেয়ে নেব, আর খেয়ে নিই তাহলে, তারপরে আবার ফিরে আসছি। যেটা বলছিলাম, বাবুর চলছে এখন রেজিস্ট্রেশন, যেটা হলো
স্কলারশিপের ও চান্স পেয়েছে, ওই জন্যই রান্না করে নেবো সকাল সকাল, আর চলে যাব ওই রেজিস্ট্রেশন করতে স্কুলে, ওই জন্য একটু ধকল আছে আমার। বাবু, এই বাবু বলছি, তোমাকে বলছি, তুমি যাও চট করে। ওই দেখো রান্না কদ্দূর এগুলো, এই যে ভাতে ফ্যান ঝরছে, এখানে ডাল তো সেদ্ধ রয়েছে, এখানে কিন্দুরিগুলো ভাপিয়ে নিলাম নুন হলুদ দিয়ে, আর মাছের মধ্যে দেখছো এই দেখো পিঁপুড় চলে এসেছে, দেখতে পাচ্ছ কত পিঁপুড় লেগে গেছে, কিন্তু লাগতে পারবে না, কারণ হলো আমি হলুদ মাখিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এবার বাড়িয়ে দিই, আর আমি একে একে রান্নাগুলো মানে সেরে নিই। এই দেখো রান্না প্রায় কমপ্লিটের দিকে, মাছের তেল ভেজে নিয়েছি, আলু মাখা আর কিন্দুরি ভাজা করে নিয়েছি, এগুলো শুধু মাছগুলো ভাজছি, ভাজাও হয়ে গেছে কিছুটা, এদিকে বাবুকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর পরীক্ষা রয়েছে, ও খেয়ে নিক, ততক্ষণে আমি এদিকে মাছ ভাজাও চলছে, ঢাকা দিয়ে ভাজতে হচ্ছে, তেল মাছ তো প্রচণ্ড ফাটছে, কত জায়গায় যে পেলো, এই দেখো, আর একটু মতো তেল দিয়েছিলাম, কত তেল বেরিয়ে কতটা তেল হয়ে গেছে দেখো, এই মাছটাতে প্রচণ্ড তেল, ওর জন্য দেখুন নরম নরম লাগছে দেখতে। চলো মাছটা ভেজে কমপ্লিট করে নিই। আর এই দেখো খেয়ে দিয়ে আবার রেডি হয়ে গেছি, বা তোমাদের দাদা ভাই আমি আর এই যে বাবু যাবে, একসাথে চলে যাব, কাজটা করে চলে আসবো, বাইরের কাজটা এসে রেস্ট করবো। আর দেখো ম্যাগ ম্যাগ করছে, সব মেলা রইলো, যা শুকাবে শুকাবে, নইলে আবার জল আসে তো ভিজবে। এই যে বাবু, হাই বলো না, বলবো না, তাহলে চলো চললাম, ডকুমেন্ট আর সব নিয়ে নিয়েছি, এই যে আমি রেডি হয়ে গেছি, চলো চলো চলো, চপ্পল পায়ে দিই, চলে যাবো। সবগুলো পাকালিও না, ডেসা ডেসা একটা পাকালি ভালো, একদিন তো খেতে লাগবে, কোনটা যে মিষ্টি হবে আর কোনটা যে ভালো হবে ওকে জানে, বুঝতে লাগছি। এই দেখো চলে এলাম ঘরে, চেঞ্জও করে নিয়েছি, আর এই দেখো স্কুলে জমা দিয়ে চলে এলাম, দেখাতে পারিনি, ক্যামেরা খুলতে পারছি না গো টিচারদের সামনে। পেয়ারা নিয়ে এলাম 1 কেজি, তোমাদের দাদা ভাই এসেই দেখো কাটতে বসে গেছে, এই যে এসেই কাটতে বসে গেছে, কেটে কাটছে, এটা নুন মাখাবে, বিট নুন নেবে, তারপর নিয়ে আসি বিট নুন, বিট নুন এটাতে আছে, বিট নুন, বিট নুন গো, আজকে হবে পেয়ারা মাখা। এখন মেয়ে ছেলে কেউ আসেনি, বাবুকে দিয়েই তো এলাম সবে মাত্র, এখন 2টো বেজে গেছে। আগে না এইভাবে মানে আর একটু কাঁচা কাঁচা, মানে শিলে ছেঁচতাম, বুঝতে পেরেছো, তোমাকে বলছি, দিয়ে লঙ্কা দিতাম, তেল দিতাম, তারপরে দেখো খেয়ে দেখো হয়েছে কিনা, তারপরে কি বলে ওটা, একটু তেলও দিতাম আমরা আবার, আর দারুণ লাগতো খেতে, দারুণ দারুণ। পেয়ারা মাখা বানাচ্ছি, দেখো পেয়ারা মাখা খুব ভালো লাগে খেতে, তাকে একটা আমি সেবা শান্তি করে নিই, ঠিক আছে, জাস্ট ফাটাফাটি। না বসে বসে খাই পেয়ারা মাখা, এই দেখো পেয়ারা মাখা, তোমার দাদা ভাই এখন ভালো করে চেঞ্জ করেনি, শুধু জামাটা খুলেছে, প্যান্টটা পরে রয়েছে, আমি চেঞ্জ করে নিয়েছি, দিয়ে খেতে বসলাম। এই যে একটু খেয়ে নেবো, দিয়ে একটু রেস্ট করবো, হ্যাঁ ওকে আবার যেতে হবে স্কুলে, হয়নি কাজটা, জমা দিয়ে এলাম, ইমেল করবে, তার জন্য ফোনটা নিয়ে ফিরে যেতে হবে। এই দেখো মেয়েটাও চলে এলো, আর এখন বেজে গেছে 3:30 বাজছে, এই দেখো 25
আর মেয়েটাই দেখো এখানে বসে বসে সিরিয়াল দেখে দেখে খাবে। এই দেখো নিয়ে নিয়েছে, জল নিয়ে এলো, বাবা বাবা, বসো বসো বসো। এই দেখো মাছ ভাজা নিয়েছে, আলু মাখা, কেঁদুরি ভাজা, আর মাছের যে তেলটা বেরিয়েছে ওই তেলটা দিয়ে ভাত খাবে, ও ডাল নেয়নি। চলো খেয়ে নাও, এখানে বসে বসে সিরিয়াল দেখতে দেখতে খাবে, ওই জন্য এখানে নিয়ে চলে এলো, এখানে ঘরে বসে বসে খেয়ে নি। পরীক্ষা কেমন গেল বলো? ঠিকঠাক। ঠিকঠাক মানে মোটামুটি। কেমন হয়েছে বলো? কেমন লাগছে খেতে মাছটা? দারুণ না? চলো তুমি খেতে থাকো, আর আমি চলো সিরিয়াল দেখতে দেখতে একটু খেয়ে নেবে। তখন মেয়েটা স্কুল থেকে এসে ভাত খাচ্ছিল, তখন দেখিয়েছি, আর কিছুই দেখায়নি তোমাদের। একদম ডিনার নিয়ে চলে এলাম। ডিনার হয়ে গেছে, ডাল রুটি করলাম, আবার ডাল হলো, মাছ ভাজা রয়েছে, আলু মাখা রয়েছে, সবই একটু একটু করে রয়েছে। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সকালে আবার নতুন নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।